শীতকালে এখানে রাস্তাগুলো যদি ফিস বাদ দেন, সোলিং করলেও দারুণ, সোলিং বাদ দেন মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করলেও দারুণ। তো এটাও নাই, মোটামুটি মানুষজন তবুও আসে। আজকে আমি যাচ্ছি রহমত বাজার পর্যটন কেন্দ্রের সামনে বাগিনা রয়েছে, দেখতে পাচ্ছেন বাগিনার বাইক রেডি। সো আমরা এখন চলে যাব রহমত বাজার পর্যটন কেন্দ্রে। সো ফ্রেন্ডস, এখন আমরা মেইন রোডে উঠে গেছি। মেইন রোড থেকে যেতে মিনিমাম সময় লাগবে 45 মিনিটের মতো। আমরা অলরেডি পৌঁছে গেলাম সাতবিঘা বড়পুল। সাতবিঘা বড়পুল থেকে পূর্ব দিকে রাস্তা। সো এখান থেকে যেতে মিনিমাম সময় লাগতে পারে 15-20 মিনিট। 15-20 মিনিটের মধ্যে আমরা রহমত ঘাটে পৌঁছে যাব। Guys, just wow, awesome forest. This is Rahmat Bazar tourist spot. So guys, ওদিকে দেখতে পাচ্ছেন আসলে বিশাল মাঠ। এই মাঠের কোনো শেষ নেই। সো আমরা এপার থেকে ওপার যাবো। তো ওপারে যাওয়ার জন্য এখান দিয়ে ছোট একটা খালের উপরে রাস্তা করা হয়েছে। সো এখানে যদি পোল থাকতো, ব্রিজ থাকতো, তাহলে ভালো লাগতো। এখানকার মাঠটা আসলে অনেক জোস, অনেক বিশাল, বিশাল মাঠে এখন আমরা বাইক রাইড করতেছি। খুবই ভালো লাগতেছে এরকম একটা বিশাল আকারের পরিসরের মাঠ। খুব সুন্দর জায়গা, আসলে অসাধারণ। এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম। আসতে আমাদের মিনিমাম সময় লেগেছে 20 থেকে 30 মিনিটের মতো। রাস্তাটা বিকেলবেলা এই সময়টাতে ফাঁকা, যার কারণে এত তাড়াতাড়ি চলে এসেছি। সো এসে এখানে পানির কল আছে, মোটামুটি ভালো লাগলো। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন রিল্যাক্স নিব, তারপর ঘুরবো এবং কন্টেন্ট বানাবো, ছবি তুলবো। দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ করা হয়েছে। সো এদিকে বিশাল বাগান। যত জায়গায় ঘুরতে যাই কিন্তু মানে উপরের জায়গাগুলো ঘোরা হয়, তবে আমাদের বাগানগুলো ঘোরা হয় না। সো আমরা একদিন প্ল্যান করব যে বাগানের ভিতর ঘোরার জন্য, কারণ ভিতর ঘুরে এখনো আমাদের বাকি রয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা ছবি তুলতেছে। ভাই মনে হয় ভালো ছবি তুলেন কেন নাকি? দেখতে পাচ্ছেন আমাদের বাদাম মামা চলে এসেছে। এক 150 ছবি তুলতে হবে, না হলে কেমনি কি? এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাই। এটা হচ্ছে বাদাম মামা। মোটামুটি আজকে মানুষ কম, অন্য সময় মানুষ আরো বেশি থাকে। একজন থেকে 10 টাকা করে নিয়ে নিবে, কি করছে? একজন 10 টাকা দিলে কয়জন? 10, 20, 30, 40, 50, 60। যারা উঠে না ওদেরকে সুযোগ করে দেন। যাদের ছবি সবচেয়ে বেশি উঠে ওরা সবচেয়ে বেশি ছবি উঠে, মানে সুন্দর উঠে। তোমাকে কি যদি একবার সো গাইজ, আমরা এখন দক্ষিণ পাশে আসলাম। সো দক্ষিণ পাশের জায়গাটা আসলে অসাম, জাস্ট অসাধারণ সৌন্দর্য। এদিকে বিশাল জায়গা এবং বিশাল বাগান। এদিকে ভিতরের বাগানগুলো খুবই সুন্দর। সামনে রয়েছে সাগর, দেন সামনে রয়েছে মাঠ। মাঠটা অসাধারণ, কিন্তু ও পাশে সাগর অনেক দূরে। সো যার কারণে আমি এতবার আসলাম, আসলে সাগরের পানি এখনো ছুঁতে পারি নাই। আমার মনে হয় না আজকেও ছুঁতে পারবো, কারণ বর্ষাকালে তো যাওয়া যায় না পানি ওদিকে, আর এখনকার হচ্ছে কাদা। সো অনেক ফত এভারে দিতে হবে, ওইদিকে গেলে আবার সময় নষ্ট হয়ে যাবে, যার কারণে এদিকে আবার সময় ঘাটতি হয়ে যাবে। সো আজকেও যাচ্ছি না, কোন দিন যাই এখনো শিওর না, তবে চেষ্টা করবো সময় থাকলে অবশ্যই সাগরের পানি ছোঁয়ার জন্য। প্রাক্তনকে বলছি ফিরে এসো না, বাইক কিন্তু আমার না। সো গাইজ, আমি এখন হাবিবি হয়ে গেলাম। দেখতেছেন খুব সুন্দর সৌদি আরবের বাচ্চারা দেয়, এখন আমি দিলাম। দেখতে পাচ্ছেন, আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এটা হচ্ছে বাগিনের।
আমি দিলাম, দেখি ফিলিংসটা আসলে কেমন, খুব সুন্দর লাগতেছে। সো ফ্রেন্ডস, আজকে অনেকখানি ঘুরলাম, পুরো বিকেল রহমত বাজার পর্যটন কেন্দ্রে ছিলাম। সো এখন সন্ধ্যা গনিয়ে এলো, এখন যেতে হবে। সো এখন আমরা যাব, অনেক সময় স্পেন্ড করছি এখানে এবং অনেকগুলো ভিডিও আমি বানাইছি এবং ভাগিনা বানিয়েছে। সো মোটামুটি আজকে ভালোই কাটলো। এদিকে দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। বিশেষ করে আমার কাছে ভালো লাগে ভিডিও বানানোর জন্য ওয়েদারটা সেই, কিন্তু এই সময়টাতে বাতাস নেই, অন্য যে কোনো সময় বাতাস থাকতে পারে। সো ফ্রেন্ডস, এখন বাজতেছে প্রায় সন্ধ্যা 6টা গনিয়ে এসছে। এখন আমরা চলে যাচ্ছি, এফআইএস দিয়ে যাব। দক্ষিণ পাশে বিশাল জায়গা, আমরা ওইদিকে আর যাইনি, আমরা এই পর্যন্ত আসছি। তো ফ্রেন্ডস, এদিকে রাস্তাঘাট আর একটু ঠিকঠাক থাকলে যাতায়াতের সুবিধা হতো, মানুষ সহজে আসতে পারতো। সো এখন শীতকালে, গরমকাল যার কারণে আসতে পারছি, কিন্তু বর্ষাকালে নাও আসতে পারে, বর্ষাকালে এগুলোতে পানি থাকতে পারে। সো শীতকালে এখানে রাস্তাগুলো যদি ফিজ বাদ দেন, সোলিং করলেও দারুণ, সোলিং বাদ দেন মাটি দিয়ে সুন্দর করে করলেও দারুণ। তো এটাও নাই, মোটামুটি মানুষজন তবুও আসে, জায়গাটা খুবই সুন্দর। সো ফ্রেন্ডস, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, মোটামুটি এখন চলে যাচ্ছি। আজকে বিকেলটা ভালোই কাটলো, অনেকগুলো ভিডিও বানালাম। মোটামুটি এখন যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেছে। গাইজ, হাতিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট পর্যটন স্পট আগে কমলা দিঘি থাকলেও, কিন্তু ওখানে নদী ভাঙ্গনের কারণে এখন আর অত বেশি ভালো না। সো এখন রহমত বাজার আমার কাছে বেস্ট মনে হয়। যে কোনো সময় কাটানোর জন্য বলেন, যে কোনো ঘোরার জন্য বলেন, খুব সহজে আসা যায়।